সানডে অ্যান্ড মানডে, এই 2 দিনের মধ্যে তোমাদের এই সার্কেলের সার্চের অ্যালগোরিদমটা লিখে আমাকে প্রোভাইড করতে হবে, সো দ্যাট উই ক্যান টেস্ট ইন দ্য ফলোইং ডেজ। অলরাইট? আচ্ছা, সো আজকে লাইক আরো 1 ঘন্টার মতো লাগতে পারে। সো তোমাদের কি কোনো তাড়া আছে? লাইক এনিওয়ান হ্যাভ টু লিভ আর্লি? আচ্ছা, যদি কারো আর্লি লিভ না করতে হয় তাহলে উই ক্যান স্টার্ট। অলরাইট, স্ক্রিন সবাই দেখতে পারতেছো? ওকে। অলরাইট, সো ফার্স্ট অফ অল জেনারেল ওভারভিউ যে পুরো জিনিসটা কেমনে কাজ করতেছে। অলরাইট, সো আমাদের কোডে তোমরা দেখবা যে there is a package called autonomous navigation. অলরাইট, সো এই অটোনমাস ন্যাভিগেশনের মধ্যেই মেইন কন্ট্রোল গুলা হচ্ছে। সো উই হ্যাভ টু, দ্য গ্লোবাল প্ল্যানার, একটা হলো গিয়ে লোকাল প্ল্যানার, আর আরেকটা হলো গিয়ে একদম র লেভেলের যেই বেস কোডটা যেটা তোমার সার্কিট মোটরস ঘোরাচ্ছে ওগুলা। তো গ্লোবাল প্ল্যানারটা হলো একদম হাই সফটওয়্যার আর কোড, সে হলো জাস্ট একটা টপিক একটা টপিকে হলো জিপিএস গুলা পাবলিশ করতেছে। সো আমরা আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সাবকে শিফট করা, রাইট? সো ওটা কই গেল? রিসোর্সেস, ইয়েস। সো অটোনোমাস প্যাকেজের রিসোর্স ফোল্ডারের আন্ডারে আমরা হলো এই সিএসভি ফাইলে যত সব জিপিএস লোকেশন ভিজিট করতে হবে সেগুলা আমরা এখানে লিখব। গ্লোবাল প্ল্যানারের কাজ হলো এই ফাইলটাকে অ্যাক্সেস করে এজ আ টপিক, ওই টপিকটাকে লোকাল প্ল্যানার সাবস্ক্রাইব করে কাজ করে। অলরাইট, সো এখানে যেমন দেখতেছো টাইপ, স্ট্যাটাস, ল্যাটিটিউড, লংজিটিউড এগুলা আছে। সো এখানে ল্যাটিটিউড, লংজিটিউড, স্ট্যাটাস মানে স্ট্যাটাস ইন্ডিকেট করতেছে যে আমার কি ওই টার্গেট লোকেশনে যাওয়া হয়েছে কিনা, আর টাইপ হলো ওই লোকেশনে যে আমি কি করব সেটা ডিফাইন করতেছে। অলরাইট, সো যদি টাইপ হয় জাস্ট ডেস্টিনেশন, তাহলে সে জাস্ট ওখানে যে কিছুক্ষণ থামবে, থেমে নেক্সট লোকেশনে যাবে। ইফ দ্য টাইপ ইজ আরুকো or type is object detection, in that case সে সার্চ প্যাটার্ন ফলো করে অবজেক্ট বা ট্যাগটাকে খুঁজবে। সো ফার এভরিওয়ান ক্লিয়ার? জি ভাই। ওকে। আচ্ছা, কেউ একটু কি বলে মাশফিককে আসতে বলো গ্রুপ, ও তো আসেনি মনে হয় এখনো। আচ্ছা ভাই, বলতেছেন। অলরাইট, অলরাইট, সো we have our global planner, and then this is the local planner.
সো গ্লোবাল প্ল্যানার লোকাল প্ল্যানারকে হলো এই ডেটাটা প্রোভাইড করে। ওকে, আর লোকাল প্ল্যানার হলো আরুকো নোড আর আমাদের রোভার স্পাইরাল, যে স্পাইরাল সার্চ প্যাটার্নের নোড, সেটাকে কন্ট্রোল করে। আবার আরুকো নোডও অলসো হ্যাজ সাম কন্ট্রোল ওভার দিস স্পাইরাল সার্চ প্যাটার্ন। সো আরুকো নোড যখন একটা ট্যাগ ডিটেক্ট করতেছে, সে আমার স্পাইরাল সার্চ নোডকে বলে ইউ পজ ইউর অ্যাকশনস অ্যান্ড গিভ দি কন্ট্রোল ওভার টু মি। সো আরুকো নোড তারপরে কমন ভেলোসিটি প্রোভাইড করে হলো ট্যাগের সামনে যে থামে। And this communication is bidirectional. So local planner knows what is happening with the Aruko node, and local planner tells Aruko node how to behave. Okay, আর একদম লো লেভেলে যেটা কাজ করতেছে, এভরিথিং happens under this common velocity command to serial node. So that node is this one right here. So তার কাজ কি? তার কাজ হলো it subscribes to a topic and then আরডুইনোর সিরিয়াল পোর্টে সে হলো গিয়ে মানে ডেটাগুলো পাঠায় দেয়। সো এখানে যেমন দেখতেছো লিনিয়ার জেড, লিনিয়ার এক্স, অ্যাঙ্গুলার জেড, this is the command that is sent over as a serial to the serial port of the Arduino. So এখানে linear x, angular z, then wheelbaseর size, wheel radius আর max speed all is provided by this topic. আর এই টপিকটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি মানে আমার আরডুইনোকে বলতেছে যে আমি কি সামনে যাব না পিছে যাব। অ্যান্ড দেন দিস ইজ দি আরডুইনো লেভেল কোড। সো আরডুইনো ওই সিরিয়ালটা থেকে রিড করে সে হলো গিয়ে এই লিনিয়ার এক্স এর ভ্যালু নিচ্ছে, অ্যাঙ্গুলার এক্স এর ভ্যালু নিচ্ছে। এই দুটা নিয়ে ইন দিস ফাংশন এই যে এখানে আমার লেফট স্পিড ক্যালকুলেট করতেছে, রাইট স্পিড ক্যালকুলেট করতেছে। সো দ্যাটস দ্য মোটর স্পিড। Motor speed is calculated using this formula, which is based on linear velocity and angular velocity. So this structureটা actually আমাদেরকে একটা abstraction layer provide করে। So this is the এখানে এটা হলো কি আমার আরডুইনোর কোড, আর এই লেয়ারে হলো কি আর কি একটা abstraction. So this is the hardware level, this is all your software levels, আর everything is talking. So linear velocity, local planner সব হলো common velocity সাথে কথা বলতেছে to let them know যে রোভারটা কেমনে চলবে। আচ্ছা, সো এখানে আরেকটা প্যাকেজ that is missing is the object detection package which will be built soon. So সাকিব তুই একটা জুনিয়রকে নিয়ে এই প্যাকেজটা লিখে ফেলিস, বা যত তাড়াতাড়ি লেখা সম্ভব লিখে আমাদের টেস্ট করতে হবে। সো দ্যাটস দি object detection code, object detection node. So object detection node will also talk with spiral node. So object detection node যখন একটা object detect করবে সে spiral search কে বলবে to stop, and then object detection will send common velocity to take the rover about 20 centimeters away from the object. Okay, so now let's look at the code. So commands serialটা আমরা পড়লাম, and then global planner. So global planner যেটা করে, it reads the CSV file, CSV ফাইলটাকে পড়ে এই ভ্যারিয়েবলটাকে পাবলিশ করে দেয় as a list of targets. So পাবলিশারটাকে যদি আমরা দেখি, let's look at the publisher. This is the publisher. Publisher
এই টপিকে আমার ডেটাগুলো পাঠাচ্ছে। সো আই হোপ অ্যাট দিস পয়েন্ট তোমাদের সবার হলো টপিক কাকে বলে, পাবলিশার কাকে বলে, সাবস্ক্রাইবার কাকে বলে, এটা ক্লিয়ারলি বুঝা আছে, রাইট? জি ভাই, ওকে, গুড। এটা আচ্ছা, সো এতদিন ধরে যেটা আমরা করছি সেটা হলো যে এই বিভিন্ন আরুকোর নোড, তারপরে এই স্পাইরালের নোড, স্পাইরাল সার্চের নোড, আর অটোনোমাসের যে মেইন ড্রাইভার কোড, এগুলা সবগুলোকে মার্জ করছি। সো লেটস লুক এট হাউ দি লোকাল প্ল্যানার অ্যাকচুয়ালি বিহেভস। সো একদম টপ লেভেল থেকে okay, so these are the various initial values that are declared. So যেমন যে I to account for error in the GPS. Okay, so let's look at all the publishers we have. Publisher, এখানে various publisher আর subscribers আছে. So first one is the control publisher. So program control এর মাধ্যমে হলো I am controlling my spiral search. And then Argo controller মাধ্যমে I am controlling Argo node through the planner common velocity publish করতেছে যখন it wants to go from one point to another. Okay, আর there is the global path subscriber, সেটা হলো global plan that is providing the list of targets. And then we have this subscriber, এই সাবস্ক্রাইবারটা আমার পিকসক থেকে বিয়ারিংটা নিচ্ছে। সো যে কোনো জায়গায় যাওয়ার জন্য উই নিড টু থিংস, একটা হলো গিয়ে জিপিএস ডেটা, আর একটা হলো আমাদের বিয়ারিং, রোভারের কারেন্ট বিয়ারিংটা কোথায় সেটা। ওকে, দেন উই অলসো হ্যাভ সাম সাবস্ক্রিপশন টু ডেপথ ইমেজ, সেটা হলো যখন আমরা রিয়েল সেন্স ইউজ করব। অ্যাট দিস পয়েন্ট অবজেক্ট অ্যাভয়েডেন্স, অবজেক্ট অবস্টিকল অ্যাভয়েডেন্স আমাদের একদম লো প্রায়োরিটি। সো সব কিছু শেষ হওয়ার পর যখন আমাদের অ্যান্টেনা ট্র্যাকার, এরপর আরোকো অ্যান্ড স্পাইরাল সার্চ এগুলো সব ঠিকঠাক কাজ করতেছে অ্যান্ড উই হ্যাভ ইনাফ টাইম, ইন দ্যাট কেস উই উইল লুক ইনটু অবজেক্ট obstacle avoidance. For now that's its low priority. আচ্ছা, সো এই কয়টা জিনিস দিয়ে এই যে আরোকো স্ট্যাটাস, স্পাইরাল স্ট্যাটাস, এগুলা হলো গিয়ে মিশন স্টেট গুলোকে ডিসক্রাইব করতেছে। সো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি যে স্পাইরাল স্ট্যাটাস এগুলা হলো গিয়ে paused. So spiral node will be paused, Arco node will be paused, and object detection node will be paused. তো আমাদের যে অ্যাপ্রোচটা সেটা হলো আমরা একবারে at the beginning of the mission সব নোড একসাথে স্টার্ট করে দিব, and local planner is the only node that will control the other nodes. Okay, so local planner is like the master and অন্যান্য নোডস গুলো হলো slaves. আচ্ছা, so let's look at হ্যাঁ ফলো গ্লোবাল পাথ। ফলো গ্লোবাল পাথ চেক করতেছে কনস্ট্যান্টলি যে আমি কি আমার টার্গেট লোকেশনে পৌঁছাইছি কিনা। যদি না পৌঁছায় থাকি আই অ্যাম পাবলিশিং দ্যাট কমন ভেলোসিটিস, আর যদি পৌঁছায় যাই যখন ডিস্টেন্স ইজ লেস দেন 2 মিটার্স আমি লক করব যে আই হ্যাভ রিচড দ্য ডিস্টেন্স, তারপরে রোভারকে স্টপ করে দিতে হবে। সো অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার এক্স ইজ 0 অ্যান্ড দেন আই সেট দ্য পয়েন্ট স্ট্যাটাস টু ট্রু, যে ওই টার্গেটটা হ্যাজ বিন রিচড। তারপরে জাস্ট ডেস্টিনেশনে আমরা 5 সেকেন্ড থামতেছি, আর আরোকো ট্যাগ আর অবজেক্টের সামনে আমরা 10 সেকেন্ড থামব। সো
হ্যাঁ, এখন থামার পর আমি চেক করতেছি যে হোয়াট ইজ মাই মিশন টাইপ। সো টার্গেটে যে হোয়াট ইজ মাই টাইপ আমি সেটা চেক করতেছি। যদি টাইপ হয় আরুকো, তাহলে আমি কারেন্ট টাস্ক চেঞ্জ করে আরুকো সার্চ দিয়ে দিই। সো দ্যাটস দ্য মিশন স্টেট। যদি টাইপ হয় অবজেক্ট ডিটেকশন, তাহলে কারেন্ট কারেন্ট টাস্ক হবে অবজেক্ট সার্চ। অলরাইট, এটা আমি এখানে লিখে রাখি। অ্যান্ড এটা হলো গিয়ে জিপিএস কলব্যাক ফাংশন। সো এখান থেকে হলো ওই জিপিএস ফিক্স নামের যে টপিকটা আছে ওখান থেকে আমরা হলো ল্যাটিটিউড আর লংজিটিউড নিচ্ছি। অ্যাট দিস পয়েন্ট আমাদের অ্যালটিটিউড নিয়ে কোনো কাজ নেই। ওকে, সো মেইন যেই কোডটা মার্জ করা হয়েছে এখানে, সেটা হলো the control loop and this part. So আচ্ছা হ্যালো, সো কন্ট্রোল লুপ, এই লুপটা প্রত্যেক 0.1 সেকেন্ড পর পর রিপিট হইতেছে। ওকে, অ্যান্ড এখানে সে চেক করতেছে যে ইফ দেয়ার ইজ নো অবস্টিকল ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড ইফ my current task is Aruko search, then only I will execute this function. Otherwise আমার কারেন্ট টাস্ক যদি আরোকো সার্চ না হয় অথবা কারেন্ট টাস্ক যদি অবজেক্ট সার্চ না হয়, দেন আই উইল ফলো দ্য গ্লোবাল পাথ। সো গ্লোবাল পাথ যে ফাংশনটা আছে, এই যে এই ফাংশনটা, এটা সে কল করবে। and this function is handling the journey from one point to another. আচ্ছা, so if my current task is Aruko search, তাহলে এখানে কি হচ্ছে সেটা দেখি। if my current search is current task is Aruko search and আমি কোনো ট্যাগ যদি না পাই, if my Aruko status is other than this, মানে Aruko ট্যাগ মনে করো নাই, ফার্স্টে নাই, তখন সে কি করবে, বলবে যে Aruko start. সো সে লোকাল প্ল্যানার বলতেছে Aruko নোডকে যে ইউ স্টার্ট সার্চিং ফর আ ট্যাগ। ওকে, সো সে যখন পেয়ে ট্যাগটা সামনে থামবে, ভাই আপনার কথা অনেক কেটে কেটে আসছে। ট্যাগটার সামনে থামলো, আমি চেঞ্জটা নতুন লোকেশনে যাব। এই রাফিদ, হ্যালো রাফিদ ভাই। তোর মাইকটা একটু দেখতো। হ্যালো, আচ্ছা, আমার কথা কি ইয়া এতদূর পর্যন্ত কেউ শুনছো নাকি লাইক কেটে কেটে আসতেছিল? ভাই কেটে কেটে কোন গেছিল। পার্ট থেকে? এখন কোন ঠিক পার্ট হয়েছে। থেকে? আপনি হচ্ছে ওই যে লোকাল প্ল্যানার থেকে গ্লোবাল প্ল্যানারে যাবে, তারপরে ওখানে গিয়ে কেটে কেটে গেছে। ওকে, অলরাইট, সো এই পার্টটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো হ্যাঁ, তো এখন আমার কারেন্ট টাস্ক যদি হয় আরুকো সার্চ, সো এই পার্টটা এক্সিকিউট হয় ওয়ান্স আমি টার্গেটে যেয়ে পৌঁছাইছি। ওকে,
কারণ কেমনে দেখো, গ্লোবাল প্ল্যানারে যখন আমি ডিস্টেন্স চলে আসছি, when I have reached the distance or when I have reached the target, তখন কারেন্ট টাস্ক চেঞ্জ হয়ে যায়, রাইট? এই যে দেখো এখানে কারেন্ট টাস্ক চেঞ্জ হয়ে গেছে। সো টার্গেটে আসার পর কারেন্ট টাস্ক চেঞ্জ হয়ে গেল। কারেন্ট টাস্ক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই ফাংশনটা আবার যখন কল হবে তখন সে এই কন্ডিশনে ঢুকলো। এই কন্ডিশনে ঢুকে এক্সিকিউট সার্চ ফাংশনটা কল করলো। এখন এই ফাংশনটা চেক করতেছে যে সে কি অবজেক্টের বা ট্যাগের সামনে এসে থামছে নাকি না। সো যদি ট্যাগের সামনে এসে থামে তাহলে আমি স্ট্যাটাস চেঞ্জ করে দিচ্ছি, আমার মিশন স্ট্যাটাস চেঞ্জ করে দিচ্ছি, আর আমার স্পাইরাল সার্চ আর আরুকোকে পজ করে দিচ্ছি। সো ট্যাগের সামনে এসে থামবো বা অবজেক্টের কাছে এসে থামার পর আমি দুইটা নোটকেই বলবো পজ করতে। আবার কখন স্টার্ট করব এদেরকে, যখন আমি একটা নতুন টার্গেট লোকেশনে আসছি। অলরাইট, ওকে। সো এখানে দেখবা যে ইফ নো ট্যাগ ইনসাইড, দেন আমি জাস্ট আরুকো নোটকে বলতেছি স্টার্ট করতে, স্পাইরাল সার্চকে স্টার্ট করতে বলতেছি না। দিস ইজ বিকজ আরুকো নোটটাই অটোমেটিক্যালি স্পাইরাল সার্চকে স্টার্ট করতে বলে অথবা স্টপ করতে বলে। ওকে, সো সো লোকাল প্ল্যানারটা এভাবে কাজ করতেছে। সো সাকিব, তুই যখন অবজেক্ট ডিটেকশনের কোডটা বা এখানে মার্চ করবি তখন হলো এই যে এখানে যেমন ডিসকাস করছি গত কালকে ওইভাবে অ্যাড করে দিস এখানে। হ্যাঁ, ওইটা এটা দেওয়া হয়েছে জাস্ট এনশিওর করার জন্য আর কি। সো এটা বলতে পারো সামওয়াট রিডান্ডেন্ট বিকজ আরুকো ট্যাগের সামনে এসে থামলে তুমি তো আর সার্চ করতেছো না। ওকে, সো আরুকো নোটটায় আসি। আরুকো নোটটা এই যে ট্র্যাক ক্রস নোট এই ফাইলটাতে আছে। সো এই ফাইলটাতে ফার্স্ট অফ অল কিছু স্ট্যাটাস আছে। সো স্ট্যাটাসের মাধ্যমে আর কি মিশন স্টেটের মাধ্যমে আমি চেক করতেছি যে এখন কি এই নোটটা কন্টিনিউ করবে নাকি পজ করবে। সো স্ট্যাটাস পাবলিশার একটা আছে, প্রোগ্রাম কন্ট্রোল। এই যে এই প্রোগ্রাম কন্ট্রোলটা, এই যে এই টপিকে আরুকো প্রোগ্রাম কন্ট্রোল টপিকে আমার লোকাল প্ল্যানার আইদার বলবে আরুকো স্টপ অথবা আরুকো পজ, আর সে এটাতে সাবস্ক্রাইব করতেছে। সো হি ইজ লিসেনিং টু দ্যাট টপিক অ্যান্ড দেন কন্ট্রোল কল ব্যাক, অ্যান্ড সাবস্ক্রাইব করার পর সে হলো এই ফাংশন কল ব্যাক করতেছে। এই ফাংশনের মধ্যে যদি মেসেজ ডেটা হয় আরুকো স্টার্ট তাহলে প্রোগ্রাম স্ট্যাটাস হবে স্টার্ট, যদি মেসেজ ডেটা হয় স্টপ তাহলে প্রোগ্রাম স্ট্যাটাস ইজ স্টপ, অ্যান্ড পজ হইলে প্রোগ্রাম স্ট্যাটাস ইজ পজ। আর এই টাইমার কল ব্যাকে হলো গিয়ে আমার সব কিউআর কোড মানে ট্যাগটা স্ক্যান করার কোড চলতেছে। আর এখানে দেখো কন্ডিশনের আন্ডারে এই পুরা কোডটা আছে। তার মানে only when my program status is start, only তখনই হলো এই মানে ট্যাগ ডিটেকশনের কোড রান করবে। আর ট্যাগ যদি এনিহাউ ডিটেক্ট করে তাহলে সে এইখানেই বলে দিচ্ছে হয়ে গেল পজিশন। সো এখানে আর কি বলতেছে যে it will tell the spiral search to stop or continue. Print position. এই যে সো এই ফাংশনটা is also controlling the spiral search pattern code. সো প্রিন্ট পজিশন ইয়াতে আসি, কোডে আসি। এই যে এই কোডটাতে যখন দেখতেছে নো ট্যাগ ইন সাইট তখন আমি স্পাইরাল সার্চকে বলতেছি কন্টিনিউ। ওকে, সো এর কারণেই লোকাল প্ল্যানারে আই এম জাস্ট টেলিং দি আরুকো নোট টু স্টার্ট, বিকজ আরুকো নোট স্টার্ট হইলো, স্টার্ট হয়ে সে কোনো ট্যাগ পাইলো না। ট্যাগ না পাওয়ার কারণে এই ফাংশনে এসে সে দেখতেছে সিন্স দেয়ার ইজ নো ট্যাগ ইন সাইট আই উইল টেল স্পাইরাল সার্চ টু কন্টিনিউ। স্পাইরাল সার্চ এই টপিকে
শুনতেছে, যখন সে এই কমান্ড পাবে স্পাইরাল সার্চ কন্টিনিউ, তখন তার স্পাইরাল সার্চ প্রোগ্রাম রান করবে। অলরাইট, আর যখন লেটস সে আমার একটা ট্যাগ ফিল্ড অফ ভিউতে আসলো, ট্যাগ যদি লেফটে থাকে আমার রোভারকে কন্ট্রোল করে আমি সেন্টারে আনবো ট্যাগটাকে, ট্যাগটা রাইটে থাকলে রোভারকে কন্ট্রোল করে আমি সেন্টারে আনতেছি। সো অ্যাট দিস পয়েন্ট আমার ফিল্ড অফ ভিউতে ট্যাগ চলে আসলেই বা ফিল্ড অফ ভিউতে যদি অবজেক্ট চলে আসে, আই উইল টেল স্পাইরাল সার্চ টু স্টপ ইউজিং দিস এক্স্যাক্ট কমান্ড। কমান্ডটাকে এক্স্যাক্ট হইতে হবে। সো স্পাইরাল সার্চ স্টপ এই এক্স্যাক্ট হুবহু এই কমান্ড না হলে কিন্তু স্পাইরাল সার্চ স্টপ হবে না। অ্যান্ড দেন আই এম পাবলিশিং ইট। সো প্রত্যেক ইফ এল কন্ডিশনেই কিন্তু পাবলিশ করতে হবে, ইটস আ মাস্ট। ও না, আচ্ছা, মানে স্ট্যাটাসটা চেঞ্জ করতে হবে, কমান্ড ডেটাটা কি হবে এটা এখানে বলে দেওয়া হচ্ছে। ওকে, সো দিস পার্ট, এই পার্টে সেন্টারে সেন্টারে আসলে আমি চেক করতেছি হোয়াট ইজ মাই ডিস্টেন্স টু দ্য ট্যাগ। ইফ মাই ডিস্টেন্স টু দ্য ট্যাগ ইজ গ্রেটার দেন 20, আমি লিনিয়ারলি সামনে আগাবো। ইফ মাই ডিস্টেন্স ইজ লেস দেন 20, আমি লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি 0 করে দেব। 0 করে এই কমন ভেলোসিটিটা পাবলিশ করে দেওয়া হবে। অ্যান্ড দেন মিশন স্ট্যাটাস ইজ চেঞ্জ টু স্টপ দ্যাট ট্যাগ। সো মিশন স্ট্যাটাসটা আবার হলো পাবলিশড হচ্ছে, অ্যান্ড মিশন স্ট্যাটাসটা পাবলিশড হলো Aroko status publisher, and this publisher is publishing data to this topic Aroko status. আর এই টপিকে হলো লোকাল প্ল্যানার লিসেন করতেছে, সাবস্ক্রাইব করতেছে। আচ্ছা, সো দিস ব্রিংস আস টু স্পাইরাল সার্চ। সো স্পাইরাল সার্চের রোভার স্পাইরাল, দিস ইজ দ্য মেইন কোড। বাকিগুলা হলো মানে সিমুলেশনের জন্য বিভিন্ন কোড লেখা হয়েছিল, এর মধ্যে only rover spiral is the main code that we'll be working with. So তোমাদের কাজ হবে এই কোডটাকে ভালো মতো বুঝে নিয়ে তোমাদের যেই সার্কুলার বিভিন্ন সার্কুলার প্যাটার্নের কোড লিখবা সেটা এইভাবে লিখতে হবে। সো ন্যাভিগেট টু টার্গেটস, এই ফাংশনটা তোমরা হলো একটা নতুন স্ক্রিপ্টে এনে লিখতে পারো। তো এইটা হলো কি বলে, হ্যাঁ, সো এখানে তোমরা হলো ওই বিয়ারিং আর জিপিএস ভ্যালু নিয়ে, জাস্ট বিয়ারিং এ লাগতেছে ফর সার্কুলার মোশন, সো ওই জিপিএস ভ্যালুটা নিয়ে হলো গিয়ে তোমরা কমন ভেলোসিটি পাবলিশ করবা, সো দ্যাট দ্য রোভার গোজ ইন আ স্পাইরাল অথবা সার্কেল। ওকে, আচ্ছা, তো এখানে দেখাই, হ্যাঁ, টার্গেট কলব্যাক ইজ অ্যাকচুয়ালি রানিং দ্য শো। সো সে টার্গেট কলব্যাক চেক করতেছে যে আমার প্রোগ্রাম স্ট্যাটাস কি, আর program status is being changed using uh, program status controller callback এই যে এখানে। সো Aroko নোড যদি বলে স্পাইরাল স্টপ, তাহলে প্রোগ্রাম স্ট্যাটাস হবে স্টপড, আর যদি স্পাইরাল সার্চ কন্টিনিউ হয় তাহলে প্রোগ্রাম স্ট্যাটাস হবে রানিং। আর টার্গেট কলব্যাকে সে এটাই চেক করতেছে যে আমার কি টার্গেট লিস্ট আছে কিনা। সো টার্গেট লিস্ট ইজ হলো সে ইন্টারনালি একটা স্পাইরালে যাওয়ার জন্য যে যে জিপিএস কোঅর্ডিনেট লাগে সেটা জেনারেট করতেছে, আর সেটা যদি না থাকে আর প্রোগ্রাম স্ট্যাটাস যদি রানিং হয়, মানে আমার কাছে এখন কোনো টার্গেট লিস্ট নাই, সো ফার্স্টে ও টার্গেট লিস্ট জেনারেট করবে, জেনারেট করার পরে ওই টার্গেট লিস্ট অনুযায়ী ও ভিজিট করবে প্রত্যেকটা পয়েন্ট। সো দিস কোড কন্ট্রোলস দ্যাট। আর ন্যাভিগেট টু টার্গেটস হলো গিয়ে ওই হিসাবটা করতেছে যে সে কি কোঅর্ডিনেটে গেছে নাকি না, কোঅর্ডিনেটে যাওয়ার পরে তার কতটুক টার্ন করা লাগবে এন্ড অল দ্যাট। আচ্ছা, সো তোমাদেরকে দেখাই যে
এখন তোমাদের কাজটা কোথায় আসে? সো এখানে কয়জন আছে তোমাদের মধ্যে? মাশফিক তো অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আচ্ছা রায়ানও বাদ দিলাম। সো মাহমুদ, মাহি, তুমি, মাহবুব আর আসিফুল ইসলাম, তোমরা তিনজন হলো 3 রকমের সার্চ প্যাটার্নের কোড লিখবা। ওকে, তো একজন দাঁড়াও আমি দেখাই জিনিসটা। সো একটা হবে জাস্ট এরকম স্পাইরাল, ইনক্রিজিং রেডিয়াসের স্পাইরাল, এটা একটা সার্চ প্যাটার্ন হবে। একটা হবে ফার্স্টে সার্কেল ঘুরলো এইভাবে, পরের সার্কেলে যাওয়ার জন্য আমি পুরো একবার ঘোরার পর আই উইল গো সাম ডিস্টেন্স ঘুরে এভাবে আরেকটা সার্কেল ঘুরবো। দেন একটা এই সার্কেলটা যখন পূরণ হবে আমি আবার সামনে আগাবো, সামনে আগায় এই নতুন রেডিয়াসের সার্কেল এভাবে ঘুরতে হবে। ওকে, সো এটা আরেকটা। এন্ড আরেকটা হলো আচ্ছা সাকিব, আচ্ছা তাহলে তোর সাথে কালকে কথা বলবো না। ওকে, তুই লিভ কর। আচ্ছা আরেকটা কি দেওয়া যায়? হ্যাঁ, একজন হলো এটা টেস্ট করবা যে লাইক এই সার্কেলে আসলাম, এরপরে নেক্সট সার্কেলে যাব উইথ প্রিভিয়াস সার্কেল থেকে জাস্ট ট্যানজেনশিয়ালি মুভ করব, ট্যানজেনশিয়ালি মুভ করে নতুন সার্কেলে আসলাম, এরপরে আমি আবার সার্কেলে ঘোরা শুরু করলাম, এই সার্কেলে আসছে আবার ট্যানজেনশিয়ালি এভাবে ঘুরে এভাবে ঘোরা শুরু করব। ওকে, সো মাহি, মাহমুদ মাহি তুমি এটা নাও, এটা। তারপরে আসিফুল ইসলাম তুমি স্পাইরালটা চেক করো, এন্ড মাহবুব তুমি হলো এটা দেখো। অলরাইট, ভাই এটা কবের মধ্যে লাগবে? আমি মানে এটা হচ্ছে কার্বন ফিল্টারের ওইটা শেষ করা লাগবে তো আমার এই জন্য। কি শেষ করা লাগবে? আমাকে হচ্ছে ভাই বলছিল কালম্যান ফিল্টার ডিজাইন করতে, জিপিএস এর ওইটা ঠিক করার জন্য। কে বলছিল, সাকিব? হ্যাঁ। ও আচ্ছা, কার্বন ফিল্টারের ব্যাপারে কি তুমি দেখছিলা, মানে পড়ছিলা? হ্যাঁ হ্যাঁ ওইটা এখন করতেছি, ওইটার ম্যাথমেটিক্যাল পার্টটা বুঝে তারপরে দেখি কোড করবো ওইটা আজকে কালকের মধ্যে। ওকে, সোফার প্রোগ্রেস কিরকম? আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টটা বুঝে ট্রাই করতেছি। তো তখন সাকিব ভাই বললো যে অত ডিপে গিয়ে বুঝা লাগবে না, মোটামুটি যতটুকু লাগে অতটুকু বুঝে কোড করলেই হবে। এখন ওটাই করবো আর কি। ওকে, আচ্ছা তাহলে তুমি ওটা করো। তাহলে তোমার এটা করা লাগছে না। আম, আসিফুল ইসলাম তুমি হলো স্পাইরালটা দেখো, আর মাহবুব তুমি দেখো হলো গিয়ে এই যে এটা। অলরাইট, এই যে পুরো অটোনমাস স্ট্যাকই তো আছে, এটা রিসোর্স তোমার। আর তাহলে মাহবুব হলো তুমি আহ, তুমি হলো সার্কেলটা দেখো। আচ্ছা, সো আসিফুল ইসলাম তুমি হলো স্পাইরাল, আর মাহবুব হলো এই যে এই সার্কেল প্যাটার্নটা, যে পুরো একবার ঘোরার পর সে স্ট্রেট এমনি সামনে আগাইলো তারপর আবার ঘুরলো। ওকে, না শো, তোমাদের কাজ হলো গিয়ে জাস্ট একটা ফাংশন, মানে জাস্ট একটা ফাংশন আমাকে লিখে দাও, যেটা হলো মানে সিকোয়েন্সিয়ালি এইভাবে কমান ভেলোসিটি দিবে। ওকে, তোমরা যদি লাইক ওটা লোকাল প্যানারের কাজ না, এটা হলো গিয়ে স্পাইরাল সার্চের কাজ। সো কোডের স্ট্রাকচারটা এইভাবেই করা হয়েছে যাতে প্রত্যেকটা নোড হলো লাইক
নিজেদের রেসপন্সিবিলিটি নেই, অন্য কারোর রেসপন্সিবিলিটি নিচ্ছে না, এভাবে জাস্ট হাই লেভেল বলে আরেক নোটকে বলতেছে কি করতে হবে। ওকে, সো তোমাদের আমি দেখাই দিই যে সিমুলেশনটা কেমন করবা। তো সিমুলেশনের জন্য এই যে একটা প্যাকেজ আমি আপলোড দিছি কালকে। এটা হলো, এই প্যাকেজটা হলো তোমরা এই প্যাকেজটা হলো এই যে মার্জড ব্রাঞ্চ নামের এই ব্রাঞ্চে পাবা। তো প্রজেক্ট আলতাইরের URC-25 অটোনমি এই রিপোজিটরির মার্জড ব্রাঞ্চে এই প্যাকেজটা পাবা, আরটিকিউ বট 1। এই প্যাকেজটা কেমনে রান করতে হবে সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ওয়ান্স ইউ হ্যাভ বিল্ড দ্য প্যাকেজ, টু রান দ্য প্যাকেজ জাস্ট তোমাদের ওয়ার্ক স্পেসে যাবা, আর এই কমান্ড রান করলে এই কমান্ড রান করলে এই যে একটা বট দেখতে পাচ্ছে, বটটাকে কন্ট্রোল করতে পারবে। এখন কেমনে কন্ট্রোল করবা? কন্ট্রোল করার জন্য আরেকটা টার্মিনাল ওপেন করো। তো এই টার্মিনালে to run teleoptist keyboard, teleoptist keyboard এইটা রান করবা। এই রান করার পরে এই যে দেখতেছো এইটা চলে আসলো। সো মুভ করার জন্য এইগুলা বাটন টিপ দিতে পারো। সো আই দিলে হলো সামনে আগাবে, কে দিলে স্টপ করবে, কমা দিলে পিছে আগাবে। সো লেটস সি। তো এখানে ক্লিক করার পর জাস্ট আই চাপ দাও, দেখবা যে সামনে আগাচ্ছে, রাইট? কমা দিলে পিছে যাচ্ছে। সো ফর প্রেফারেন্স তোমরা যেহেতু বলতেছো রিসোর্সেস কই পাবো, সো তোমরা একটা টেমপ্লেট ফলো করতে পারো। সেই টেমপ্লেটটা হলো এই যে স্পাইরাল সার্চের সার্কুলার স্পাইরাল রোভার, সার্কুলার স্পাইরাল রোভার ডট পাই, ইনিটের পরেই আছে। এই স্ক্রিপ্টটা ফলো করতে পারো। এই স্ক্রিপ্টের মধ্যে তোমরা তোমাদের কোড হলো এই যে মুভ ইন স্পাইরাল, এই ফাংশনটায় জাস্ট চেঞ্জেস আনবা। এই ফাংশনটায় চেঞ্জেস করে জাস্ট টেস্ট ইউর কোড এন্ড রান। সো এই ফাংশনটা আমি তোমাদের টেস্ট করে দেখাই জিনিসটা। সো এটা এই নোটটাকে স্টার্ট করলে ইটস সাপোজ টু গো ইন আ স্পাইরাল। ওকে, লেটস সি। First to run spiral search, circular spiral simulation। এই যে দেখো এখন, এন্ড ফর তোমাদের সুবিধার জন্য এভাবে বিয়ারিং গুলো লক করবা। সো টেক আ লুক এট দিস, একদম কেয়ারফুলি দেখো যে ও অ্যাকচুয়ালি স্পাইরালে যাচ্ছে কিনা। সো ও এখানে স্টার্ট করছে, হি ইজ গোইং ইন আ সার্কেল। সো দিস ইজ সার্কেল নাম্বার 1, সার্কেলে গেল। ওকে, এখন ও আরো বড় সার্কেলে যাচ্ছে। ওকে, আরো বড় সার্কেলে যাচ্ছে। সো লেটস লুক এট দ্য বিয়ারিং। বিয়ারিং দেখো আস্তে আস্তে বাড়তেছে, রাইট? সো এই বিয়ারিং যখন 360 হবে, দ্যাট মিনস 1 কমপ্লিট টার্ন, ও আরো বড় একটা সার্কেলে যাবে। সো দ্যাট ইজ আ কাইন্ড অফ স্পাইরাল উই আর লুকিং এট। তো তোমাদের কাজ হলো এখানে, অ্যাজ ইউ ক্যান সি যে ইট ইজ নট পারফেক্ট। সো আমার স্পাইরালটা একটা জাস্ট ছোট সার্কেল ঘুরে আর একটা খুব বড় সার্কেল ঘুরতেছে, এন্ড দ্যাট মিসেস আউট আ লট অফ স্পেস। সো সেটা করা যাবে না। ইউর স্পাইরাল এন্ড অর সার্কেল হ্যাজ টু বি কনসেন্ট্রিক। এন্ড আমি সার্চ বন্ধ করব বা মোশন বন্ধ করব অ্যাটলিস্ট 20 মিটার যাওয়ার পর। সো মাই রেডিয়াস হ্যাজ টু বি 20 মিটার্স। আফটার 20 মিটার্স আই উইল স্টপ। ওকে,
তো এটা নিয়ে কারো কোশ্চেন আছে যে কেমনে রান করব জিনিসটা? ওকে, তো একটা জিনিস বলে রাখি যে তোমরা কোড মেইনে পুশ দিবা না বা এই মার্জ ব্রাঞ্চে এখানে পুশ দিবা না। ওকে, তোমাদের নিজেদের ব্রাঞ্চ খুলতে পারো, ব্রাঞ্চের নিজেদের নাম লিখতে পারো, লিখে সেটাকে ওই নিজের ব্রাঞ্চে পুশ দিবা। ওকে, অ্যান্ড এই নোড রান করার জন্য অ্যাজ ইফ ইউ ওয়ান্ট টু রান ইউর স্ক্রিপ্টস অ্যাজ নোডস, অবভিয়াসলি এই জিনিসটা মনে রাখতে হবে যে এই সেটআপ ডট পাই, এই যে প্যাকেজটা, এই যে এটা হলো আমার প্যাকেজ, রাইট? স্পাইরাল সার্চ ইজ মাই প্যাকেজ, অ্যান্ড এই প্যাকেজের আন্ডারে সেটআপ ডট পাই, সেটআপ ডট পাইতে দেখো এন্ট্রি পয়েন্ট নামের একটা জিনিস আছে। এই এন্ট্রি পয়েন্টে আমি ডিফাইন করতেছি যে কি লিখলে কোন নোটটা স্টার্ট হবে, বুঝতে পারছো? তো যেমন সার্কুলার স্পাইরাল সিম বা সার্কুলার স্পাইরাল, হ্যাঁ, সিম লিখলে হলো গিয়ে এই নোটটা স্টার্ট হইতেছিল, রাইট? দেন সার্কুলার স্পাইরাল রোভার লিখলে ওই অন্য নোট চালু হবে। সো তোমরা যেই স্ক্রিপ্ট লিখবা, রাইট, এই স্ক্রিপ্ট চেঞ্জ করো না, এটা কপি করে এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করবা। ওই ক্রিয়েটেড ফাইলের নেম and the name here has to be same. All right, so এখানে যেমন দেখো সার্কুলার স্পাইরাল সিম দেওয়া, এখানেও সার্কুলার স্পাইরাল সিম দেওয়া, সো দ্য ফাইল নেম and the command name should be same, এই কনভেনশনটা ফলো করবে। অলরাইট, সো তোমাদের দুইজনের জন্য এই যে এই কাজটা দিলাম, এটা আমাকে 2 দিনের মধ্যে করে জমা দিবা। অলরাইট, কোনো প্রবলেম হইলে বইলো। আর আর কি আছে, ও হ্যাঁ, এই সব প্যাকেজগুলো নামায় বিল্ড করতে হবে কিন্তু। তো কলকন তোমাদের রস2 এর এনভায়রনমেন্ট সেটআপ করা আছে তো? অলরাইট, আচ্ছা, কারো কি আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা মাহি, জিপিএস এর যে পিআইডি এর কোডটা, জি ভাই, ওইটা কবের মধ্যে করতেছো? ওইটা আমি কাল পরশুর মধ্যে করব। কাল পরশুর মধ্যে? তাহলে কি টিউসডের মধ্যে টেস্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা করা যাবে। আমি হচ্ছে যে আজকে রাতে কোডটা লিখে কালকে হচ্ছে সাকিব ভাইয়ের কাছ থেকে জিপিএস টা নিয়ে এসে একটু টেস্ট করবো, দেন পরের ওভারে টেস্ট করবো। অলরাইট, সো টিউসডেতে তাহলে আমরা জিপিএস ফিল্টারিং সহ টেস্ট করব। আর রায়ান, সাকিব ভাই কি তোমাকে কিছু বলছে, কিছু আলাদা করতে বলছে? হচ্ছে ডেটা সেট কাজের দিছিল, ওটা হচ্ছে এখনো কাজ চলতেছে। এখনো চলতেছে? আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে তুমি হলো ওই কাজ করতেছো। আচ্ছা, এই ডেটা সেটের কাজ কবে শেষ হবে? হয় এক সপ্তাহের মধ্যে। কারণ হচ্ছে আমি মানে আমার সাথে আরো 2জন আছে তো। হ্যাঁ, মানে ছবি তুলে তারপর ওগুলো হচ্ছে অ্যানোটেট করতে হবে, তো মানে মোটামুটি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে। ওকে, আর মাসিক, জি ভাই। তুমি কি পুরো কোডটা দেখছিলা? জি ভাই। ওকে, তো তোমরা যারা যারা আসো, মানে টিউসডে মানডে যেগুলা টেস্টিং হবে ওগুলোর জন্য মানুষ লাগবে, কারণ মনে করো একজনের হলো ফ্যারোসটাকে ধরে ওই রোভারের দিকে পয়েন্ট করে রাখতে হবে। তারপরে হ্যাঁ, রোভারের বিভিন্ন কাজের জন্য লাইক কোন টেস্টের সিকোয়েন্স কখন কি করতেছি আমরা হলো সব লক করা লাগবে। সো তোমরা হলো
মানডে আর টিউসডে তে থাকো, লাইক মানে আসো মানডে আর টিউসডেতে। রায়ান, তোমার যদি তুমি তো অলরেডি কাজ করতেছো এটা নিয়ে, সো মানে ডেটা সেট নিয়ে কাজ করতেছো, সো টিউসডে বা মানডে যদি না আসতে পারো আমাকে জানাও। আর মাহির তো টিউসডেতে থাকাই লাগবে ওই জিপিএস ফিল্টারিং এর জন্য। আচ্ছা মাহি শোনো, জি ভাই। জিপিএস ফিল্টারিং এর যে কোডটা আছে না, সেটা হ্যাঁ কিন্তু এই যে পাবলিশ ডট পাই, এই নোটটা কিন্তু হলো জিপিএস আর বিয়ারিং দিতেছে, রাইট? হ্যাঁ। সো ফিল্টারিং সব এই কোড, এই নোডের এই স্ক্রিপ্টের মধ্যে করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। মানে দিন শেষে যাতে আমার এই স্ক্রিপ্টটা কারেক্ট ভ্যালুজ হলো গিয়ে এই জিপিএস ফিক্স টপিক আর রোটেশন ভেক্টর টপিকে দিতে পারে। ওকে। অলরাইট, কোড শেষ হলে আমাকে জানাও আর সাকিব ভাইকে জানাও। আচ্ছা ভাই ঠিক আছে। অলরাইট, তো দেখি আর কিছু কি বলার আছে, বল। কোন কোন গুলো? আচ্ছা, তো স্পাইরাল সার্চ রোভারটা দেখো। দাঁড়াও একটা মিনিট, আমি দেখি ডিভাইসে ফোল্ডার। আচ্ছা হ্যালো, হ্যাঁ, এই সার্কুলার স্পাইরাল সিমটা অ্যাজ আ টেমপ্লেট ইউজ করবা। তারপরে প্যাটার্নের যা যা কোড আছে সব হলো গিয়ে এই যে মুভ ইন স্পাইরাল এই ফাংশনের নিচে লিখবা। ওকে, জাস্ট এই পার্টটাতে চেঞ্জ করলেই হবে। এরপরে যেমন দেখো এখানে আরেকটা ফাংশন লিখছি, মুভ ইন কনসেন্ট্রিক সার্কেলস। সো ফাংশনটা লিখে তুমি জাস্ট এই যে এটাতে বসাই দিবা। সেলফ টাইমারে কোন ফাংশন কল হবে জাস্ট ওইটা চেঞ্জ করলেই হয়ে যাবে, বুঝছো? ওকে, ফার্স্টে কোডটা ভালো মতো পড়ো, দেখো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, তারপরে হলো লেখা স্টার্ট করো। জিপিটি মিটিমি মারো, কোনো সমস্যা নাই, রিসোর্সেস সব দেওয়া আছে। আর কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে গ্রুপে জানাও। অ্যান্ড আই থিঙ্ক আর কিছু বলার নাই। হ্যাঁ, টেস্টে যেদিন যেদিন টেস্ট হবে ওই দিন থাকা দরকার, সবাইকে থাকা দরকার। অলরাইট, আই গেস দ্যাটস অল। ওকে, সবাই লিভ করতে পারো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।